হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তবে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা শুরু করেছি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই শুরু করেছি। তো বেশিরভাগ দিন আমি এরকম টাইম থেকেই শুরু করে থাকি। তার কারণ ওই যে বলেছি না, সকালবেলাটায় আমি খুবই একটু ব্যস্ত থাকি বেশি। তো সেই কারণে সবাই যখন মেয়েকে স্কুল পাঠিয়ে দিই তারপরে আমি একদম রান্নাবান্না সারা হয়ে যায়, তারপরে ভিডিওটা শুরু করতে পারি। তো চলো দেখতে থাকো। আজকে আবার আকাশটা একটু বেশ পরিষ্কার রয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। তো চলো দেখতে থাকো আজকে দিনটা কিভাবে আমি কাটাই। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। বুধবার। তো আজকে ব্লগটা শুরু করছি অনেকক্ষণ আগে থেকে, অনেকটা পরে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। খেতে দিয়েছি মেয়ে, তারপরে মেয়ের বাবা, মেয়ের দাদু সবাই খেয়ে স্কুল চলে গিয়েছে। আর তো সকালবেলাটায় বললাম তো খুবই ব্যস্ত থাকি, সেই জন্য সকালবেলাটায় সেইভাবে ভিডিও শ্যুট করা হয় না রেগুলার। আর যেদিনকে দেখি একটু টাইম আছে সেদিনকে ভিডিও শ্যুট করতে পারি। তো যাই হোক, যেদিনকেই ভিডিও শ্যুট করতে যাই সেদিনকেই শেষ পর্যন্ত দেরি হয়েই যায়। তো আজকে আর সেই জন্য করিনি। ওরা সব খেয়ে স্কুল চলে গিয়েছে। আর কি বলবো, এখন বাজছে কটা? বাজছে 11:30। 11:30 বাজছে। তো চলো আজকে ওই যে মেয়ের রুমটা মুছছি, রেগুলারই মুছছি, আজকে মুছছি। তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো, এই যে দেখো রান্না এখানটায়, এই যে ফুলগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে লেবু লবণ রেখে দিয়েছি, আগেই দেখিয়েছি যদিও। আর এই তরকারিটা হচ্ছে রাত্রের জন্য, পটলের তরকারি আলাদা করে রেখে দিয়েছি। যেহেতু সবারই পেট খারাপ, তো সেই জন্য খুব একটা রিচভাবে করি নাই তরকারিটা, হচ্ছে আসল ঘটনা। আর আগেই দেখিয়েছি এই যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। ওই ঘর মুছবো।
তো বন্ধুরা, আমার মেয়ের রুমটা মোছা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে এটা আমি অন্য আর একটা রুম মুছতে চলে এসেছি। আর রান্না করার পরে এই রুমগুলো একটু মোছামুছি আমি করি। আর মোছামুছি না করলে একটু মনটা শান্তিও হয় না আর কি। মানে কোনো দিন ভাবি যে শরীর খারাপ, আজকে থাক মুছবো না, কিন্তু কীরকম একটা লাগে আর কি। তো একটু খুব শরীর খারাপ হলে মুছতে না পারলেও অন্তত ওকে ঝাঁট দিয়ে দিতে পারলেও খানিক শান্তি হয়। এই তো হচ্ছে কথা। তো যাই হোক, মোছামুছি করে নিচ্ছি। আর ওই যে দেখছো না আমার মোছাটা, ওটা না বারবার খুলে যাচ্ছে, মানে ওটা অনেক দিন হয়ে গেল তো, দিয়ে একটু ডিস্টার্ব করছে। তো কিন্তু তাও ওটাতেই এখন চালাচ্ছি। আর যাই হোক, একটা নতুন এবার ব্যবহার করতে হবে, নতুন কিনতে হবে, ওটাতে আর চলছে না আর কি। তো যাই হোক, আমার মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখো রোদ কেমন বেরিয়েছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে, যার কারণে আমাদের সমস্ত কলাইগুলো রোদে দেওয়া হয়েছে। আর আমার মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যাতে জলটা আর কি ওই কলাইয়ে না লাগে, যেহেতু কলাইয়ে রোদে দিয়েছে তো, দিয়ে এবার ধরো জলটা কলাইয়ে লাগলে ধরো এবার ভিজে যাবে, তো সেই কারণে আমি পায়ে করে একটু মুছে দিলাম। আর অনেক দিন পর রোদ বেরিয়েছে, ওই কারণে সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে, বালিশ কলাই সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে আর কি। তো এই তো আমার কাজ প্রায় কমপ্লিট। এবার আমার রুমটা একটু মুছে নেবো, মুছে নিলেই হয়ে যাবে, স্নান করে নেবো আর কি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়ের যেহেতু এখন স্কুল চলছে, ওই জন্য মেয়ে টিফিনে বাড়ি চলে আসছে। আর যেহেতু 1:30টার সময় বা 1:45 এরকম সময় করে বাড়ি চলে আসছে, তো সেই সময় এসে আর কি দেবো, একটু ভাতই দিচ্ছি। তো ভাতই খাচ্ছে, সেই জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। আর একটু লেবু দিয়ে আর কি ভাতটা মেখে নিচ্ছিলাম, আমার আর মেয়ের ভাতটা একটু মেখে নিচ্ছিলাম। তো এই তো স্নান সেরে একদম চলে এসেছি ভাত খেতে। আর যেহেতু মাথায় স্নান করেছি, ওই জন্য মাথায় দেখলে তো গামছা বাঁধা রয়েছে।
তো মেয়ে তো এখন মনে হয় আসেনি, হ্যাঁ মেয়ে এখন আসেনি, মানে অন্য রুমে আছে আর কি, ডাকছি বারবার ভাত খাওয়ার জন্য। তো এই তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই বিকালবেলায় চলে এসেছি আমি। এই যে বিকালবেলায় যে সমস্ত জামা কাপড়গুলো মেলা থাকে দুপুরের দিকে, তো সেই জামাগুলো শুকিয়ে গিয়েছে আর সেগুলো ভাঁজ করে রাখছি। আর মেয়ে ওই যে ভিডিও করে দিচ্ছে আর ফোন নিয়ে, মানে আমি যেই বলেছি একটু ভিডিও করে দিতে, তো ফোন নিয়ে দুষ্টুমি করতে লেগেছে। আমাকে ভিডিও করে দিচ্ছে একবার করে, আর একবার করে দুষ্টুমি করছে, এই সমস্ত কিছু করছে আর কি। মানে ওই যতক্ষণ ঘরে থাকবে তখন আমার কাছেই ঘুর করতে থাকবে। তো এই তো মা মেয়েতে ওই কথা বলছি আর কাজ করছি, এই তো চলছে বিকালবেলাটা এইভাবেই চলে। আর তারপরেই চলে যায় হাঁটতে, একটু হাঁটাহাঁটি করতেই হয়। আর বন্ধুরা, আমি এই সময় বিকালের দিকটায়, মানে বিকালের দিক নয়, সন্ধেই হয়ে গিয়েছিলো, হ্যাঁ সন্ধে হয়ে গিয়েছিলো, প্রায় 7টা বাজে। তো ছাদে গিয়েছিলাম, আর ছাদটাই বেশ সুন্দর লাগছিলো থাকতে, খুব ভালো লাগছিলো আর কি, খুব ভালো লাগছিলো থাকতে। আমরা 3 জনেই ছিলাম, তো খুব ভালো লাগছিলো থাকতে। আর কি হয়েছে বলো তো, এই অনেক দিন পর যখন এইরকমভাবে ছাদে উঠেছি না, টাইম কাটাচ্ছি না, সত্যি মনটা খুব ভালো হয়ে গেল, খুবই ভালো হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সেইটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম আর কি। আসলে ক্যামেরাতে সবসময় সব কিছু ভালো বোঝা যায় না, তো যেটা খালি চোখে খুব সুন্দর লাগে সেটা ক্যামেরাতে সবসময় অতটা ভালো বোঝা যায় না। তো কি করব, যেটুকু ভালো লাগছিল তো সেইটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম, একটু দেখাচ্ছিলাম। রাত্রেবেলায় কত সুন্দর লাগছে দেখো, সবারই ঘরে আলো জ্বলছে, সবাই যে যার ঘরে ঢুকে গিয়েছে, আর ওই বাদুড়গুলো ওদের ঘর থেকে বেরিয়ে পড়েছে। তো সেইটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা আর গুড নাইট।